ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যে হায়াতটা দেখো, এটা শুধুমাত্র ধোঁকার ধোঁকা। অর্থাৎ মৃত্যুর পরে তোমার আমল বদআমল যা আছে সব কিছু কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আর সেই ময়দানে সফল কাম হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নামে না যায় জান্নাতে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। মহান আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কোরআনে 3 বার আলোচনা করেছে। প্রথম 10 পারা একবার আলোচনা করেছেন, দ্বিতীয় 10 পারা একবার আলোচনা করেছেন, তৃতীয় 10 পারা একবার আলোচনা করেছেন। দ্বিতীয় 10 পারা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়ারাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ফেলি, আবার আনন্দের মধ্যে রেখে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিয়ে থাকি। তুম্মা ইলাইনা তুরজাউনের পর আমার কাছে ফিরে আসতে হবে। এই হলো দ্বিতীয় 10 পারার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর তৃতীয় 10 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। এই মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহর দিকেই তোমাদের সকলকে ফিরে আসতে হবে। ফিরে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যদি ফিরে যেতে হয়, ফিরে যাওয়ার পরে আমাদের দুনিয়ার মধ্যে যে আখলাক, যে আমলগুলো করি, এগুলোর জন্য হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। এই জন্য মুনাফিকরা প্রশ্ন করতো আবার, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জীবিত করবে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? দেখেন, অনেক যুবক মনে করে আমি বৃদ্ধ হওয়ার আগে একটু আমল করব, যুবক অবস্থায় ইবাদত করব না। অনেক নাবালেগ কিশোর ভাইরা মনে করে আমি বৃদ্ধ হলে ইবাদত করব, এখন একটু হাসি ঠাট্টা ফুর্তি করে নি। বলে কি বলে না? মুফাসসিরে কেরাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের মধ্যে প্রথম 10 পারায় বলে আল্লাহ তাআলা যারা নাবালেগ কিশোর বান্দারা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি বাণী পৌঁছিয়ে দিচ্ছেন, তুমি নাবালেগ হলে কি হলো, তুমি কিশোর হলে কি হলো, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় 10 পারায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে যুবক যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছে, ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ির তলে পড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে মারা যায়। অতএব তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, অতএব তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তৃতীয় 10 পারায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলে আল্লাহ তাআলা যারা 40-এর ঊর্ধ্ব বৃদ্ধ বাবারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অতএব তোমার আমল আখলাক ঠিক করে ফেলো। এবার বলেন, আমরা যারা যুবক রয়েছে আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়, কি বলে? বৃদ্ধ হলে আমল করব, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? অনেক এমন রয়েছে 45-50 বছর হয়ে গিয়েছে, সেও ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, সিগারেট খায়, মিথ্যা বলে, নিজের বাড়ির স্ত্রীকে মারে, নিজের ভাই বোনের সাথে ঝগড়া বিভেদ করে, আছে কি নাই? অন্যের আইন কেটে খায় কি খায় না? সুদ খায় কি খায় না? জোরে বলেন না, খায় কি খায় না? ঘুষ খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? আরো জোরে বলেন, খায় কি খায় না? কেন খায়? ওই মৃত্যু তাকে বরণ করতে হবে, এই চিন্তা তার ভিতরে নাই। চিন্তা যদি থাকতো এই গুনাহের কাজ সে করতে পারতো না। এই জন্য তৎকালীন সময় মুনাফিক যারা রয়েছে, যারা কাফের ছিল, তারা বলে মানুষ মারা গেলে আল্লাহ তাআলা আবার উঠাবে কি করে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, তাদের জীবন সেভাবে দান করবে, সেভাবে দেওয়া হবে যেভাবে প্রথমবার সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 3টা ঘটনা আমাদের জন্য উল্লেখ করেছে। কয়টা? মৃত মানুষকে জীবিত করেছে। কয়টা ঘটনা? মৃত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। কয়টা ঘটনা? 3টা। এক মানুষ, একটা হাজার হাজার মানুষ মারা গিয়েছে, 7 দিন পরে জীবিত হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আরেকজন ব্যক্তি মারা গিয়েছে, 100 বছর পর আল্লাহ তাআলা জীবিত করেছেন। আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا ملعون ما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম হুগলি নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দারাজ আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় সম্মানিত উপস্থিত এবং মঞ্চে উপবিষ্ট জাতির ছেলে তাজ উলামায়ে কেরাম এবং পর্দার আলের সকল মা বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহারব্বে কারিমের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাকে এবং আপনাদের সকলকে দিনই কিছু কথা বলে এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে ও শুকর যে মহান রব আমাকে আপনাকে রাসূলের শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে আওয়াজ হয়নি, আমরা আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলেই আমার খুবই ভাগ্য ভালো, আমি এমন এক প্রতিষ্ঠানে বসে কথা বলছি যে প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য আমার পূর্বপুরুষদের সাথে জড়িত। অনেকে হয়তো বা জানেন না, এটি যে মাদ্রাসাটি আছে, আমার যদি ভুল না হয় এটা 100 বছরের উপরে একটা প্রতিষ্ঠান, ঠিক না? 100 বছর হবে না? হবে। আমাদের পাশে শুয়ে আছেন বড় হুজুর রহিমাহুল্লাহ, ছোট হুজুর রহিমাহুল্লাহ। এই মাদ্রাসার বড় হুজুর যখন হেফজখানা চালু করেন, বড় হুজুরের কাছে সর্বপ্রথম হাফেজ হন আমার নানা। আলহামদুলিল্লাহ বলেন। আমার নানা চিনবেন, হাফেজ মমতাজুল করিম সাহেব, আমাদের পাশেই বাড়ি। তিনি সর্বপ্রথম হাফেজ হন। নূর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি এরপর হাফিজ হন। এরপর অন্ধ হুজুর নামে আমরা সকলেই চিনি, তিনি এই মাদ্রাসায় হাফিজ হন। এই মাদ্রাসার অনেক ঐতিহ্য রয়েছে। আমার নানা এখানে হাফেজ হয়ে টুমসর পড়াশোনা করেন। এরপরে তিনি নোয়াখালী জেলা জামে মসজিদে প্রায় 20 বছর ইমামতি করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি এই প্রতিষ্ঠানের এই ফসল। তো সেই সুবাদে নানার হাতে করা পড়ালেখা শুরু এই প্রতিষ্ঠানে আমি এখানে কথা বলতে পেরে নিজেই গর্ববোধ করছি। আল্লাহ তাআলা বড় হুজুর রহিমাহুল্লাহ এবং ছোট হুজুর রহিমাহুল্লাহ এবং আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী। আমরা মুহতারাম সভাপতিকে বরণ করে দিচ্ছি। অত্র মসজিদ এবং মাহফিলের কমিটিবৃন্দ সবাই ওনাকে একটু বরণ করে দিচ্ছেন। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের যে মনীষীরা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। এই প্রতিষ্ঠানের জন্য যারা যেভাবে শ্রম গ্রাম দিচ্ছে, আল্লাহ তাআলা শুরু থেকেই যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের আলোচ্য বিষয় হলো মুমিনের মৃত্যু আর যারা গুনাহগার তাদের মৃত্যুর পরিণামটা কেমন হবে, মৃত্যুর ধরনটা কেমন হবে। এ বিষয় কেন আলোচনা করব? মনে রাখব যে কোনো একটা কর্ম ঘটলে এরপর আমার কি হতে পারে, এটার পজিটিভ নেগেটিভ যখন আমাদের সামনে থাকবে তখন আমরা ওই কাজটা করতে চাই না। যেমন ধরুন, কোনো মানুষ যদি জানে ওই জায়গায় গেলে গুলি করবে, আর গুলি করার ফলে কোনো মানুষ মারা যেতে পারে, মানুষ ওই জায়গায় যেতে চায় না। ঠিক অনুরূপ একজন মানুষ যদি বুঝে আমার মৃত্যু হবে, মৃত্যুর পর আমার হিসাব নিকাশ হবে, তার এই পৃথিবীতে থাকাকালীন প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কর্মের তাকে হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তা যখন সে লালন পালন করবে, তখন তার যেই কোনো কাজ
যেই কোনো বিষয়ের উপরে চলতে গেলে তার মাথায় আসবে যে মৃত্যুর পর আমার কি হবে, এই যখন চিন্তা থাকবে তখন তার আমল আখলাক অনেক বেশি চমৎকার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুনিয়ার পিছনে এত বেশি ছুটবে আখিরাতকে ভুলে যাবে। গুনাহ করতে করতে সেই জাহান্নামের পথটা অনেক বেশি সুগম করে ফেলবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 307 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هذه من لذات الموت। রাসূল বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুর বিষয়ে বেশি বেশি আলোচনার করার কারণে দুনিয়ার যে মোহ রয়েছে, দুনিয়ার সাথে মৃত্যু নষ্ট করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুটা এমন, মানুষের হৃদয়ে যখন মরিচা পড়ে যায়, মানুষের আমল না করতে করতে, গুনাহের কাজ করতে করতে মানুষের কলবের মধ্যে দাগ পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা নেক আমল করো, যদি তোমরা সৎ আমল করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, মৃত্যুর স্মরণ করো, তাহলে তোমাদের অন্তরে গুনাহের কারণে যেই দাগ পড়ে, ওই দাগ আল্লাহ তাআলা মোচন করে দেন। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান লিল বাইহাকী 1859 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের যে কলবগুলো রয়েছে ওই কলবের মধ্যে মরিচা পড়ে। কামা ইয়াসদাউল হাদিদ, যেমনি ভাবে লোহার মধ্যে মরিচা পড়ে। ইদা আসাবাহুল মা, লোহার মধ্যে যখন পানি লেগে যায়, ওই লোহার মধ্যে মরিচা পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা জিলাউহা, লোহা পরিষ্কার করার যন্ত্র তো আমাদের কাছে আছে, কিন্তু কলব পরিষ্কার করার যন্ত্র আমাদের কাছে কি? কিভাবে কলব পরিষ্কার করব? রাসূল বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর জিকির করো, মৃত্যুর আলোচনা করো, তাহলে কলবটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করার কারণে অন্তরে যেই মরিচা পড়ে, ওই মরিচা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর আলোচনা করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ ইসলামে গ্রহণ না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এই আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে বলছে, ও ইমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। মুসলিম কাকে বলে, ইমানদার কাকে বলে, এটার ভিতরে একটু পার্থক্য আছে। তো আজকের আলোচ্য বিষয় সেই দিকে নাই। মুমিন একজন মানুষ মৃত্যুবরণ করবে। পৃথিবীতে ধর্ম মানে এক ধরনের মানুষ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে,
আর দুই ধরনের মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে বিশ্বাস করে না। আরেক ধরনের মানুষ নবীকেও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না। নাস্তিকরাও পর্যন্ত সকলেই মনে করে নিশ্চিত যে একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের সাথে পার্থক্য হলো আমরা চিন্তা করি মৃত্যুর পর আমাদের হিসাব হবে, কিন্তু যারা নাস্তিক রয়েছে তারা বলে যে মৃত্যুর উপর আর কিছু হবে না। আবার মানুষকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবে তাদের প্রশ্ন হলো এগুলো, ঠিক কিনা ভাই? মৃত্যু হবে এটা তো সবাই বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে। এই মৃত্যু সম্পর্কে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথাটা আমরা সকলে জানি কি জানি না? জোরে বলেন না, জোরে বলেন। শুধু কি আমরা জানি নাকি হিন্দুরাও জানে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এত বেশি আলোচনা হয়, মুসলিম তো নয় বরং হিন্দু, ইহুদি, খ্রিস্টান এমনকি নাস্তিক যারা আছে তারাও অনেকে আয়াত জানে কি জানে না? জানে। কিন্তু তাদের জানার ভিতরে আমাদের জানার মধ্যে পার্থক্য হলো আমরা মনে করি মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে, সেখানে আমাদের হিসাব নিকাশ হবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের অংশের পরেই বলে দিচ্ছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই মৃত্যুর আগে যে যে আমলগুলো করেছ, যে যে বদকাজগুলো করেছ, সকল কাজের হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরিপূর্ণ বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে, যাদেরকে জাহান্নামে ফেলানো হয় নাই আর যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যে হায়াতটা দেখো এটা শুধুমাত্র ধোঁকার ধোঁকা। অর্থাৎ মৃত্যুর পরে তোমার আমল বদ আমল যা আছে সব কিছু কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আর সেই ময়দানে সফল কাম হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নামে না যায় জান্নাতে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। মহান আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কোরআনে 3 বার আলোচনা করেছে। প্রথম 10 পারা একবার আলোচনা করেছেন, দ্বিতীয় 10 পারা একবার আলোচনা করেছেন, তৃতীয় 10 পারা একবার আলোচনা করেছেন। দ্বিতীয় 10 পারা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ফেলি, আবার আনন্দের মধ্যে রেখে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিয়ে থাকি। তুম্মা ইলাইনা তুরজাউনের পর আমার কাছে ফিরে আসতে হবে। এই হলো দ্বিতীয় 10 পারার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর তৃতীয় 10 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। এই মৃত্যু বরণ করার পরে আমি আল্লাহর দিকেই তোমাদের সকলকে ফিরে আসতে হবে। ফিরে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যদি ফিরে যেতে হয়, ফিরে যাওয়ার পরে আমাদের দুনিয়ার মধ্যে যে আখলাক, যে আমলগুলো করি এগুলোর জন্য হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। এই জন্য মুনাফিকরা প্রশ্ন করতো আবার, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জীবিত করবে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? দেখেন,
অনেক যুবক মনে করে আমি বৃদ্ধ হওয়ার আগে একটু আমল করব, যুবক অবস্থায় ইবাদত করব না। অনেক নাবালেগ কিশোর ভাইরা মনে করে আমি বৃদ্ধ হলে ইবাদত করব, এখন একটু হাসি ঠাট্টা ফুর্তি করে নি। বলে কি বলে না? মুফাসসিরে কেরাম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের মধ্যে প্রথম 10 পারায় বলে আল্লাহ তাআলা যারা নাবালেগ কিশোর বান্দারা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি বাণী পৌঁছিয়ে দিচ্ছেন, তুমি নাবালেগ হলে কি হলো, তুমি কিশোর হলে কি হলো, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় 10 পারায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে যুবক যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছে, ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ির তলে পড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে মারা যায়। অতএব তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, অতএব তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তৃতীয় 10 পারায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলে আল্লাহ তাআলা যারা 40-এর ঊর্ধ্ব বৃদ্ধ বাবারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অতএব তোমার আমল আখলাক ঠিক করে ফেলো। এবার বলেন, আমরা যারা যুবক রয়েছে আমাদেরকে শয়তানে ধোঁকা দেয় কি বলে? বৃদ্ধ হলে আমল করব, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? অনেক এমন রয়েছে 45-50 বছর হয়ে গিয়েছে, সেও ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, সিগারেট খায়, মিথ্যা বলে, নিজের বাড়ির স্ত্রীকে মারে, নিজের ভাই বোনের সাথে ঝগড়া বিভেদ করে, আছে কি নাই? অন্যের আইন কেটে খায় কি খায় না? সুদ খায় কি খায় না? জোরে বলেন না, খায় কি খায় না? ঘুষ খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? আরো জোরে বলেন, খায় কি খায় না? কেন খায়? ওই মৃত্যু তাকে বরণ করতে হবে, এই চিন্তা তার ভিতরে নাই। চিন্তা যদি থাকতো এই গুনাহের কাজ সে করতে পারতো না। এই জন্য তৎকালীন সময় মুনাফিক যারা রয়েছে, যারা কাফের ছিল, তারা বলে মানুষ মারা গেলে আল্লাহ তাআলা আবার উঠাবে কি করে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দিন তাদের জীবন সেভাবে দান করবে, সেভাবে দেওয়া হবে যেভাবে প্রথমবার সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 3টা ঘটনা আমাদের জন্য উল্লেখ করেছে। কয়টা? মৃত মানুষকে জীবিত করেছে কয়টা ঘটনা? মৃত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করেছেন কয়টা ঘটনা? 3টা। এক মানুষ, একটা হাজার মানুষ মারা গিয়েছে, 7 দিন পরে জীবিত হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আরেকজন ব্যক্তি মারা গিয়েছে, 100 বছর পর আল্লাহ তাআলা জীবিত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছে, ইব্রাহিম পাখিগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে পর্বতে রেখে দাও, আমি আল্লাহ সেই পাখিকে আবার জীবিত করে দিব। সুবহানাল্লাহ। সেই 3টা ঘটনা শুনতে চান কিনা? জোরে বলেন, চান কিনা? মনোযোগ দিয়ে শুনবেন তো? জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যেই জনপদের মানুষ একেবারে ধ্বংসস্তূপে পরিণাম হয়েছে, ছাদ যা আছে সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে, ওই ভদ্রলোক যখন ওই ধ্বংসস্তূপ এলাকার পাশ দিয়ে অতিক্রম করলো, সে বলল ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তৎকালীন সবাই মানুষ যখন সফর করত, তার সাথে একটা গাধা থাকতো, আর সাথে কিছু পানীয় থাকতো, চিনা থাকতো, ডাল থাকতো, অর্থাৎ শুকনা খাবার থাকতো। তিনি যখন দেখলো পরিপূর্ণ সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, তিনি বললেন, ওগো আল্লাহ, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই যে এগুলো একেবারে মরে পচে গলে গিয়েছে, এগুলোকে আবার জীবিত করবেন কিভাবে? সুবহানাল্লাহ। আসলে ওই মানুষটা সন্দেহ করে জিজ্ঞেস করেন, আল্লাহকে আনন্দের সাথে কিভাবে করবেন, আমাকে যদি একটু দেখাইতেন। আল্লাহ সাথে সাথে, এই যখন তার আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ সাথে সাথে মালাকুল মাউত তার কাছে পাঠিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা মালাকুল মাউতের মাধ্যমে তার মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা। সেই ব্যক্তি আল্লাহর কাছে আবদার করছে, এদেরকে কিভাবে জীবিত করবেন?
আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্তা, তুমি কত বছর এখানে ঘুমানো ছিলে, কত বছর তুমি মৃত ছিলে? ওই লোকটা বলে, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওগো আল্লাহ, আমি মনে হয় একদিন অথবা একদিনের অর্ধেক অথবা একদিনের কিছু সময় মৃত্যুবরণ করা অবস্থায় ছিলাম। আল্লাহ বলেন, আরে পাগলা, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরং তুমি মৃত ছিলে 100 বছর। সুবহানাল্লাহ। কোরআনের ঘটনা কি ভুল হবে? সূরা বাকারা 259 নম্বর আয়াত। আল্লাহ বলেন, 100 বছর ছিলাম, এবার তুমি তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, তোমার সাথে যে পানীয় ছিল, তোমার সাথে যে খাবার ছিল, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওই লোক খাবারের দিকে ভাবে তাকালো, দেখলো খাবার যেটা রয়েছে, খাবারগুলো যেমনে আছে সেমনি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 100 বছর খাবার যেভাবে সে রেখেছে, যেভাবে এনেছে সেভাবে আছে। লাম ইয়াতাসান্না, এর কোনো বিকৃত ঘটে নাই। এবার আল্লাহ বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তোমার সাথে যে গাধাটা ছিল সেই গাধাটার দিকে এবার তাকাও। তিনি গাধার দিকে তাকিয়ে দেখলেন গাধার হাড় মাংস সবগুলো পচে গলে সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যখন সে দেখলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমার এই ঘটনা তোমার জন্য এবং পৃথিবীর সকল মানুষের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, গাধা তো মরে গিয়েছে, পচে গিয়েছে, কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা রাহমা, এই গাধাটাকে আমি কিভাবে আবার একত্রিত করি, কিভাবে জীবিত করি সেটা দেখো। আবার তাকিয়ে দেখতেছে গাধাটা আবার আগের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই ব্যক্তির কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আর বলে উঠল, ওগো আল্লাহ, আপনি সব জিনিসের সম্পর্কে, সব বিষয় সম্পর্কে আপনি অবগত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আমরা জীবিত হতে হবে কি হবে না? হবে। দ্বিতীয় ঘটনা শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা বাকারা 260 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের কথা স্মরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে বলে, ওগো রব, আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমাকে যদি একটু দেখাইতেন মৃত মানুষকে আপনি কিভাবে জীবিত করবেন। সুবহানাল্লাহ। কে বলে? ইব্রাহিম। কে? ইব্রাহিম। মৃত মানুষকে জীবিত কিভাবে করবেন যদি আমাকে একটু দেখাইতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তু'মিন, ওগো ইব্রাহিম, আমি আল্লাহ যে আমি আল্লাহ যে মানুষকে মৃত থেকে জীবিত করব, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিমকে, আল্লাহ, এটা কোনো কথা হইল? ক্বালা বালা, না আল্লাহ, আমি এই জন্য বলি নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর প্রশান্তির জন্য আমি জিজ্ঞেস করলাম। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে কেউ যদি কাউকে একটা কথা বলে যে অমুক তোমার ব্যাপারে এই কথা বলছে, কি বলছে? কইটা বলছে, না কিভাবে বলছে সেটা বলে কি বলে না কেন? অর্থাৎ সে কি শব্দ বলছে এটা শুনলে তার অন্তরে ইতমিনান হবে। আবার বলে কি, ভিডিও আছে কিনা, ভিডিওটা দেখি, সে আসলে কি বলছে আমি দেখি। কিন্তু যে সে অভিযোগটা করেছে সে বিশ্বাস করছে, তারপরও তার অন্তর প্রশান্তির জন্য ভিডিও আছে কিনা, কিভাবে বলছে সেটা বলো, হয় কি হয় না? কোন শব্দে বলছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবিশ্বাস করেছে, বিষয়টা এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে,
আমার অন্তর প্রশান্তির জন্য একটু দেখান না আল্লাহ। আল্লাহ কয় ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র, ও ইব্রাহিম 4টা পাখি নাও। কয়টা পাখি? জোরে বলেন না কয়টা? 4টা পাখি নাও। ফাসুরহুন্না ইলাইকা, আর এই পাখিগুলোকে তুমি পোষ মানিয়ে নাও। পোষ মানাইছে, মানানোর পরে বললে এবার পাখিগুলোকে জবে করো। পাখিগুলো কি করো? জবে করো। এই পাখিগুলোকে টুকরো টুকরো করো। টুকরো টুকরো করার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এক টুকরা এই পাহাড়ে, এক টুকরা ওই পাহাড়ে, এভাবে এক এক টুকরা এক এক পাহাড়ের মধ্যে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন ধরে এই কাজ করে তিনি এক এক টুকরা এক এক ঘরের মধ্যে এনে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, বলে ইব্রাহিম এবার তুমি যে পাখিগুলোকে পোষ মানিয়েছ, যে পাখিকে তুমি জবে করেছ, ওই পাখিগুলোকে তুমি ডাক দাও। যদি পাখিকে পোষ না মানাইতো তাহলে বুঝতে পারতো না এটা আমার পাখি না কারো পাখি। যখন পোষ মানায় এই পাখিকে, সে যদি অনেক দূরে গিয়েও দেখে সে বুঝে এটা আমার পাখি, এই জন্য পোষ মানাইতে বলছে। অর্থাৎ মিথ্যা বা অন্য পাখি চলে আসছে এটা যাতে করে সে না বুঝে। এবার ডাক দাও। সাথে সাথে তিনি যখন পাখিগুলোকে ডাক দিলেন, সাথে সাথে পাখিগুলো তার কাছে উড়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে টুকরা টুকরা নিজ হাতে করেছে, সেই পাখিকে জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য মৃত্যুর পরে আমাদেরকে জীবিত হতে হবে কি হবে না? হবে। এ হলো দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা শুনবেন? শোনা যাবে? জোরে বলেন। সূরা বাকারার 243 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, বিশাল এক জনপদ ছিল। ওই জনপদ মৃত্যুর ভয়ে, আক্রান্তর ভয়ে তারা জনপদ পরিপূর্ণ ওই জনপদ থেকে বেরিয়ে গেল। দুইটা কথা, ওইখানে জিহাদের ডাক আসছে, তারা মনে করছে জিহাদে গেলে মারা যাব, অতএব এখানে থাকার কোনো প্রয়োজন নাই। অথবা এরকম হতে পারে সেখানে মহামারী রোগ আসছে। মহামারী রোগ আসার কারণে তিনি চিন্তা করেছেন যে আমার এখানে, তারা পুরা জাতি চিন্তা করেছে আমরা এখানে থাকলে মারা যাব। তারা সেখানে মৃত্যুর ভয়, উলুফুন হাজারুল মউত, হাজার হাজার মানুষ তারা বেরিয়ে গিয়েছে। কিন্তু তারা বাঁচার জন্য যেই জনপদে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাআলা ওই জায়গায় তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর ভয়ে পলায়ন করেছে, মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? পারে নাই। এবার ওই যুগের নবী সুম্মা আহইয়াহুম, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। 7 দিন পরে, কয়দিন পরে আল্লাহ বলে ওগো নবীজি আপনি মৃত মানুষদেরকে ডাক দেন, হাজার হাজার মানুষকে। তিনি যখন ডাক দিলেন সাথে সাথে ওই হাজার হাজার মানুষ জীবন ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না, অধিকাংশ মানুষ তা বুঝে না, শুকরিয়াও জ্ঞাপন করে না। এই জন্য মৃত্যুর পর আমাদেরকে জীবিত হতে হবে কি হবে না? মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা সূরা জুমআর 8 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন নবী নবীজি আপনি বলে দিন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও অবশ্যই সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য এবং অদৃশ্যের সকল খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করো মৃত্যুর উপর আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সকল বিষয়ে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মৃত্যু থেকে পলায়নের জন্য কোথায় যাইবা? আইসিইউতে যাইবা। বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করে কোথায় যাইবা? যদি সুদৃঢ় দুর্গ হয়, ওই দুর্গের মধ্যে যদি অবস্থানও করো, সেখানেও তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পলায়নের কোনো জায়গা নাই। মানুষকে ডাক্তার বলে আইসিইউতে রাখলেও বাঁচবে না, তাকে সিঙ্গাপুরে নিয়ে যান। দেখবেন সে বাংলাদেশ থেকে বাঁচানোর জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, গিয়ে দেখে সিঙ্গাপুরে সে মারা যায়। ঠিক কিনা? বলে বাংলাদেশে বাঁচানো যাবে না, ভারত নিয়ে যান। এবার ভারত নিয়ে গেলে সেখানে সে মারা যায়। কারণ একজন মানুষের মৃত্যু, তার মরণ কোথায় লেখা থাকে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন মানুষের মৃত্যু কোথায় লেখা থাকে জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওই ব্যক্তি মূলত সিঙ্গাপুর গিয়েছে, ওই সিঙ্গাপুরের মধ্যেই তার মরণ লেখা আছে। আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবেন জানেন কে? আরো জোরে বলেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে জানেন কে? আল্লাহ। রোদ কিন্তু হঠাৎ আবার বৃষ্টি হয় কি হয় না? সব কিছু অন্ধকার হয়ে আসে, কিন্তু আবার হঠাৎ করে রৌদ্র উঠে যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে জানেন কে? আরো জোরে বলেন কে? অনেকে বলতে পারেন হুজুর এখন তো মায়ের রেহেমে কি আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করি বুঝি। শুধু এই কথা না, বরং মায়ের রেহেমে যেই সন্তান রয়েছে, এই সন্তান বড় হলে ভালো হবে না খারাপ হবে জানেন কে? ভালো জানেন কে? আল্লাহ। তাহলে শুধু ছেলে আর মেয়ে জেনে গেলেই তো হলো না, ওই ছেলেটা কেমন হবে, চরিত্র কেমন হবে, দেখতে কেমন হবে, সব কিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে, রিজিক কি আছে জানেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় তোমার মৃত্যু হবে জানেন কে? আল্লাহ। এই জন্য নিজেকে বাঁচানোর জন্য সিঙ্গাপুর যায়, নিজেকে বাঁচানোর জন্য ইটালিতে যায়, কিন্তু আসলে ইটালিতে তার মরণ লেখা আছে। এই জন্য ডাক্তাররা তারা ইটালিতে পাঠায়। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জন্য মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মৃত্যু যখন চলে আসবে একটা মুহূর্ত আপনাকে সুযোগ দিবে না। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন মানুষের যখন মৃত্যুর নির্দিষ্ট সময়ে চলে আসবে, মৃত্যুর যখন নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত তাকে ছাড় দেওয়া হবে না, এদিকেও যাবে না ওই দিকেও যাবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে কি নাই? আরো জ্বলন আছে কি নাই? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও হবে না। সুবহানাল্লাহ। এই মৃত্যু কত ভয়াবহ! মূল আলোচনার দিকে আসেন, মূল আলোচনা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা সূরা কাফের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু তো সবাইকে গ্রহণ করতে হবে, তবে মৃত্যুর যন্ত্রণা হলো অনেক অনেক ভয়ানক। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সকলকে ধরে বসবে, সকলের কাছেই আসবে মৃত্যু নামক যন্ত্রণা। আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাইতা, ওই মৃত্যুর যন্ত্রণাটা তোমরা আজকে গ্রহণ করো। আচ্ছা, আপনারা ক্যামেরা দিয়ে কেন তাকাই আছেন? ক্যামেরা কি আলোচনা করে? আমার দিকে তাকিয়ে থাকেন। ভাই আপনারা একটু পরে সেটেল করেন,
একজন বক্তা উঠে গেলে সেটিং করেন, আলোচনার মাঝখান দিয়ে আপনারা করলে তো সবার মনোযোগ নষ্ট হয়। তাহলে মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, খুবই ভয়াবহ। এই ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা শুধু আমার আপনার হবে না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় খুবই কষ্ট পেয়েছে। বুখারী শরীফের 4449 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথায় রেখে মারা গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, রাসূলের সামনে একটা পেয়ালা অথবা পাত্র ছিল, ফিহা মাউন, সেই পাত্রের মধ্যে পানি ছিল, ইউদখিলু ইয়াদাইহি, আল্লাহর রাসূল সেই পাত্রের মধ্যে বারবার হাত দিতেন, হাত নিয়ে পানি নিয়ে ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, তার চেহারাটা বারবার মুছতেন। আর আল্লাহর রাসূল বলেন, ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আল্লাহ আমার যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তিনি বললেন, ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় এটাই হলো মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যুর যন্ত্রণা কে বর্ণনা করতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের শরীর থেকে বারবার গান ঝরতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আসছে 882 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নালিল মাউতি, যারা মৃত্যুবরণ করবে, যারা ভাগ্যবান, তাদের কপাল বেশি বেশি ঘামাবে। সুবহানাল্লাহ, তাদের কপাল বেশি বেশি ঘামাবে। তাহলে এই মৃত্যুর যন্ত্রণা সকলকে পেতে হবে কি হবে না? জোরে বলেন। তবে হ্যাঁ, যারা মুমিন তাদেরটা হবে সহনীয়, আর যারা মুমিন নয়, যারা গুনাহগার, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবে পারবে না, সেভাবে, অর্থাৎ মৃত্যুর কষ্টটা তাদের জন্য খুব ভয়াবহ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একাধিক হাদিস, আমরা কোরআনের 3-4টি আয়াত বলেই আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। যারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে ব্যস্ত থাকে, যারা গুনাহের মধ্যে ব্যস্ত থাকে, কোনো ধরনের আমল করে না, আমল না করার কারণে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন ভালো হবে, মানুষের যখন আল্লাহ তাআলা কল্যাণ চাইবে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে মানুষকে কিছু ভালো কাজ করার তৌফিক দান করেন। দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে খুব ভালো হয়ে যায়, আছে কি নাই? মৃত্যুর আগে দাড়ি রেখে দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামী সংগঠনের সাথে জুড়ে যায়। আল্লাহ তাআলা তার ভালো চেয়েছেন, এই জন্য কোথায় আসছে? এটি তিরমিজি শরীফের 2142-41 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله كيف يستعمله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কল্যাণ চায়, কি চায়? কল্যাণ চায়, আল্লাহ তাআলা তার মাধ্যমে ভালো কাজ করান। সুবহানাল্লাহ, তার মাধ্যমে কাজ করান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইস্তামিলুহু, তার মাধ্যমে কি কাজ করে? রাসূল বলেন, কাইফা ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুর পরে যাদেরকে পছন্দ করেন, মৃত্যুর পূর্বে তাদেরকে সৎ আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকা। মৃত্যুর পূর্বে আমাদের মৃত্যু কখন হবে আমরা কি জানি? যদি না জেনে থাকি তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন
আল্লাহ তাআলা বলেন, ও গো নবীজি, যদি আপনি যারা জালেম, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর কথা শুনে না, রাসূলের আদর্শ মানে না, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন যাপন করে না, যদি ওই ধরনের মানুষের মৃত্যুর যন্ত্রণা আপনি দেখতেন, খুবই ভয়ানক কষ্টের মধ্যে পড়বে। কেমন কষ্টের মধ্যে পড়বে? সূরা আনফালের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। যারা আল্লাহর সাথে বেঈমানি করে, যারা আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করে না, আল্লাহ তাআলা বলেন, আল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, ফেরেশতারা তার জান কবজ করার পূর্বে তার মুখের উপর আঘাত করবে, তার পিঠের উপর আঘাত করবে, তার সামনে আঘাত করবে, পিছনে আঘাত করবে, মারতে মারতে এত বেশি বেহুশ করে ফেলবে, এক প্রকার সে পানা চাইবে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে মালাকুল মাউত ফেরেশতারা বলবে, আখিরজু আনফুসাহুম, দাও তোমরা তোমাদের জানটাকে আমাদের হাতে বের করে দাও, তোমাদের জানটা আমার হাতে বের করে দাও। এমন ভয়াবহ অবস্থা হবে। আর বলা হবে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুন, দুনিয়ার মধ্যে যে আল্লাহ তার নবীর আদর্শ অনুযায়ী চলো নাই, আজকে সেই দিন তোমার আযাব গ্রহণ করা, অতএব আযাবের স্বাদ আস্বাদন করো, তাহলে মৃত্যু থেকেই তার জন্য আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা কিয়ামার 26-27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন, প্রাণ যখন কণ্ঠাগত হবে, সাবধান, ওয়া কিলা মান রাক, কে আছে তোমাকে বাঁচাবে, কে আছে এমন তোমাকে ধার বুক করে বাঁচাবে, নিয়ে আসো। মানুষের প্রাণ যখন কণ্ঠাগত হতে লাগবে, ওই মরণশীল ব্যক্তি ওয়াযান্না আন্নাহুল ফিরাক, সে বুঝে যাবে আজকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। ওই ব্যক্তির সাথে সাথে এমন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক, এত ভয়ানক মৃত্যু হবে। জান যখন তার বেরিয়ে যাবে, তখন তার ডান পায়ের গোছা বাম পায়ের সাথে, বাম পায়ের গোছা ডান পায়ের সাথে এভাবে ঘষাঘষি করবে। আল্লাহ তাআলা বলেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, এত কঠিন মৃত্যু হবে, এত ভয়াবহ মৃত্যু হবে, আল্লাহর দিকে চলা এটা তার প্রথম ধাপ হবে। আল্লাহ বলেন, এতগুলো কথা শোনার পর ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এরপরও দুনিয়ার মানুষরা নামাজ পড়ে না, সত্য বলে না, মিথ্যাকে ধারণ করে, ঠিক কিনা? আজকের আলোচনার পরেও কি আমরা মিথ্যা ছেড়ে দিব? মিথ্যা ছাড়ার প্রয়োজন আছে কি নাই? আরো জোরবান আছে কি নাই? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 83-84 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণ যখন কণ্ঠাগত হতে লাগবে, তারা তো কিছুই করতে পারবে না। আল্লাহ বললেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, চেয়ে চেয়ে দেখা ছাড়া তোমাদের আর কি করণীয় আছে? কিছুই করার নাই, কিছুই করার নাই। তার যখন প্রাণ কণ্ঠাগত হবে, এত বেশি মারাত্মক ভয়ানক কষ্ট হবে। সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত আর 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লী আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, যখন তাদের কাছে মৃত্যুটা চলে আসবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, মৃত্যুকারী ব্যক্তি বলবে, ওগো রব, আমাকে কি দুনিয়ার দিকে আরেকবার ফিরিয়ে দেওয়া যায় না? অর্থাৎ সেই গুনাহ করেছে, ঠিক মতো ফজরের নামাজটা পড়ে নাই, ইশারের নামাজটা পড়ে নাই, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে নাই, নবী নিষেধ করেছে গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না, নবী রাসূল যা বলেছে সে তার বিপরীত করেছে। আর আল্লাহর কাছে আবদার করে বলবে, ওগো রব, লাআল্লী আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা,
আল্লাহ গো, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমি দুনিয়াতে আবার শ্বাস নিঃশ্বাস পেয়ে একটু ভালো কাজ করব। আল্লাহ বলে, ফিমা তারাকতুকাল্লাহ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যা বলছো এটা হলো কথার কথা, এটা তোমার আসল কথা নয়। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালা উরুদ্দু লাআদু লিমানহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যদি তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয় তারা আবার গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ তাআলা বলেন, না, আর ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মৃত্যুবরণ করবে এই মৃত্যুর সামনে রয়েছে বারজাখ। কি রয়েছে? বারজাখ। বারজাখ বলা হয় এমন এক জায়গাকে, এমন এক বস্তুকে, যেই বস্তুর মধ্যে মানুষ যদি হারামের মধ্যে লিপ্ত থাকে, মানুষ যদি গুনাহগার হয়, কিয়ামতের ময়দানের চাইতে, হাসরের ময়দানের চাইতে, জাহান্নামের চাইতে কবরের জগৎটা তার জন্য হবে আরো বেশি কঠিন। আরো বেশি কি কঠিন? আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে কবর আযাবের কথা বলেছেন। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি কি শুনি নাই? সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের সামনে দাঁড়াতেন, অজোরে কান্না করতেন। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, কান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إني رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের একেবারে আস্থাভাজন সাহাবী। তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন নজরে কান্না করতেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করতেন, ফাকির লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার, কান্না করতে করতে তার এই যে দাড়ি মুবারক রয়েছে সেটাও ভিজে যাইত। তিনি বলতেন, কেন আপনি কান্না করেন? আপনার সামনে যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা হয় আপনি তো এত বেশি কান্না করেন না। তিনি বলেন, ফাকালা ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। রাসূল বললেন, এই কবর হলো হাসরের প্রথম মানজালা। হাসরের প্রথম মানজালা। যেই ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাইল সেই ব্যক্তি অন্য অন্য মানজালার মধ্যেও মুক্তি পেয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাইল না, প্রথম মানজালার মধ্যে মুক্তি পাইল না, সে যত মানজালা আছে সকল মানজালার মধ্যে ধরা খেয়ে যাবে। সকল মানজালা হয়ে যাবে অনেক অনেক বেশি কঠিন। রাসূল বলেন, মা রাআইতু, আমি রাসূল দেখি নাই জাহান্নাম যত কঠিন, হাসর যত কঠিন, এর চাইতে বহু কঠিন কবরের জগৎটাকে দেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মানুষ যখন মারা যায়, কবরে যাওয়ার আগে, কবরে রাখার আগে তার উপরে শাস্তি শুরু হয়ে যায়। তার আগে, এর আগেই শাস্তি শুরু হয়ে যায়। কেমন শাস্তি? মানসিক যন্ত্রণা, নিপীড়ন তার উপরে